গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সকলে? আশা করি ভালোই আছো আর সুস্থ আছো। আমরাও ভালো আছি, সুস্থ আছি। তো দেখতেই পাচ্ছ এখন আমরা সকলে মিলে রেডি হয়ে বেরিয়ে পড়েছি। আশা করি কোথায় যাচ্ছি তোমরা থাম্বনেল টাইটেল দেখে বুঝতেই পেরে গেছো। হ্যাঁ, আমরা যাচ্ছি পুরী। আর তার জন্যই এখন আমরা সবাই রেডি হচ্ছি, ব্যাগটা প্যাকিং করে গোছানো হচ্ছে। আর আমরা এই গাড়িটা করে যাব পুরী। প্রায় অনেক দিন পর, অনেক দিন বলাটা ভুল হবে, প্রায় অনেক বছর পর আমরা আবার যাচ্ছি পুরী। হ্যাঁ, অনেক আগেই গিয়েছিলাম, প্রায় বিয়ের অনেক আগে। আর এই বিয়ের পর আমি প্রথম পুরী যাচ্ছি। বিয়ের আগে তো অনেকবারই গেছি, কিন্তু বিয়ের পরেই প্রথম যাচ্ছি অনিকে নিয়ে। তো আমি তো খুবই এক্সাইটেড। আর অনি যে কীরকম জল ঘাঁটবে আমি তো ওটা ভাবলেই খুব ভালো লাগছে, কারণ ঘরেতেও এমনিই জল নিয়ে খেলতে খুব ভালোবাসে। আর ওখানে গিয়ে তো জাস্ট ভাবা যাচ্ছে না। এখানে দেখতেই পাচ্ছ মধুদা, সানিদা, বৌদি, তারপর ওইখানে আছে আরও অনেকে। তো আমরা মোট যাচ্ছি হচ্ছে 11 জন। সামনে আমরা বসে আছি, তো দেখতে পাচ্ছ সবাইকে দেখিয়েছে কিন্তু আমাকেই দেখায়নি। আমি বসে আছি অনির এই পাশে, আর সামনে 2 জন বসেছে, তার পরের লাইনে 3 জন, আমরা এখানে বসে আছি, আর পেছনে প্রীতমরা বসে আছে। আর এইখানে দেখতে পাচ্ছ এ হচ্ছে মেন ক্যারেক্টার, আমাদের এই ঘুরতে যাওয়ার মেন ক্যারেক্টার। তো দেখতে থাকো, পিকচার আমি বাকি হে। তো চলো, আশা করবো আজকের ব্লগটা তোমাদের সকলের অনেক ভালো লাগবে। আর দেখতেই পাচ্ছ আমাদের গাড়ি স্টার্ট হয়ে গেছে, আর আমরা রওনা দিয়ে দিয়েছি। আর এখানে একটুখানি ব্রেক নিচ্ছি, কারণ আমরা কেউই চা খেয়ে উঠিনি। কোলাঘাট পেরিয়ে মোটামুটি অনেকটা দূরে এসেছি। এখন বাজে 7টা মতো। তো কোলাঘাটের আশেপাশেই আছি, তো ভাবলাম একটুখানি চা খেয়ে নেওয়া যাক। আর দেখতেই পাচ্ছ চা খেয়ে আমরা উঠে পড়েছি গাড়িতে। আর এইখানে দেখো কত সুন্দর এই আলোর বিন্দুগুলো, দেখে মনে হচ্ছে যেন এক ঝাঁক জোনাকি, তাই না? জাস্ট অসাধারণ দৃশ্য। আমরা তো সবাই হাঁ করেছিলাম, কি দেখে বোঝা যাচ্ছে না, তবে যতটা সম্ভব মনে হচ্ছিল ওইগুলো ইট ভাটার আলোগুলো জ্বলছে। তো যাই হোক, চলো আমরা এখানে আরও একবার দাঁড়ালাম। আর এখন বাজে হচ্ছে প্রায় 10:30টার কাছাকাছি। এখানে আমরা ডিনারটা কমপ্লিট করব। আর এইটা মোটামুটি অনেকটাই দূরে চলে এসেছি, কারণ আমাদের গাড়ি ছেড়েছিল 6টায়, আর এখন বাজে হচ্ছে 10:30। বুঝতেই পারছো প্রায় অনেকটা দূরেই চলে এসেছি। আর এখানে সকলে মিলে বসে পড়েছি খেতে। এখানে আমরা রুটি আর তড়কা নিয়েছিলাম। তো এই হালকা খাবার দিয়ে স্টার্ট করছি আমাদের এই ট্রিপটা। আর এখানে অনেকে দেখতেই পাচ্ছ ঘুম পেয়ে গেছে, তো ওরা তো খুব একটা খেতে পারেনি ঘুমানোর জন্য। আর এখানে দেখো, বলেছিলাম না পিকচার আমি বাকি হয়ে, দেখতেই পাচ্ছ এখানে মারপিট শুরু হয়ে গেছে। আর দেখতে থাকো কেমন লাগবে। আর এখানে পেছন থেকে এসে আরও একজন কিন্তু মারতে শুরু করে দিল। এখানে মারপিট, হাসি ঠাট্টা এই করতে করতেই আমরা কিন্তু খুব ভালোভাবে এনজয় করছি। আর মনেই হচ্ছে না আমরা এরকমভাবে জার্নি করছি। তো খুব ভালো লাগছে, খুবই মজা হচ্ছে এরকমভাবে। তো অনেক দিনই তো যাওয়া হয়নি, তো অনেক ব্যস্ততার মাঝখানে এই টাইম করা হয়েছে। আর এখন দেখো আস্তে আস্তে ভোরের আলো ফুটতে শুরু করেছে। আর এখানে কিন্তু মারাত্মক পরিমাণে কুয়াশা পড়েছে, গাড়ির তো সামনের দিকটা দেখাই যাচ্ছে না। আর সূর্য এখানে অনেকটা দেরিতেই ওঠে। তো এখন বাজে মোটামুটি 6:45 মতো। তো আলো তো ফুটে গেছে, কিন্তু সূর্যের দেখা এখনও মেলেনি। আর ভোরবেলার দিকে কিন্তু বন্ধুরা মারাত্মক ঠান্ডা, যেমন কুয়াশা তেমন কিন্তু প্রচুর পরিমাণে ঠান্ডা। আর আমরা খুবই কাছাকাছি চলে এসেছি পুরীর, দেখতেই পাচ্ছ। আর আস্তে আস্তে ভোরের আলোও কিন্তু ফুটে গেছে, সকলে মিলে এখন ঘুমাচ্ছে। দেখতেই পাচ্ছ, তোমাদেরকে দেখাচ্ছি যে কতটা পরিমাণে কুয়াশা। আমি তো খুবই এক্সাইটেড হয়ে আছি যে কখন সমুদ্রর কাছে যাব আর কখন সমুদ্রটাকে দেখব। প্রায় কত দিন দেখিনি সেই সমুদ্রটা। হ্যাঁ, অবশ্য দীঘা গেছি বিয়ের পরে, কিন্তু পুরী তো যাইনি। পুরীর সমুদ্র একটা অন্যরকম ফিলিংস। দেখতেই পাচ্ছ কত কুয়াশা। আর আমাদের ওইখানে কোনো রকম হোটেল বুকিং করা নেই, তো নেবে আমাদের আবার হোটেল বুকিং করতে হবে। আর এখানে সবাই ঘুমাচ্ছে, আর আমরা চলে এসেছি অনেকটা কাছাকাছি। তোমরা দেখে হয়তো কিছুটা বুঝতে পারছো। এই
দেখো বন্ধুরা, জাস্ট অসাধারণ তাই না? পুরীর সমুদ্র একটা অন্যরকম ফিলিংস। আর দেখতেই পাচ্ছ সূর্য কিন্তু এখন পুরোপুরিভাবে উঠে গেছে, তবে সেই রকম তেজটা নেই, কারণ একটু ঠান্ডার ওয়েদারটা আছে। দোল না কাটলে তো পুরোপুরি ঠান্ডাটা যায় না। দেখতেই পাচ্ছ আমরা পুরোপুরি পুরীর সমুদ্রের কাছাকাছি চলে এসেছি। এবার আমরা হোটেল রুমটা খুঁজবো, তারপর ইচ্ছা আছে বাচ্চাগুলোকে খাইয়ে দাইয়ে নিয়ে এসে তারপর আমরা একবার সি বিচে আসবো। আর চান করার সময় তো অবশ্যই আসবো, কিন্তু একটা ব্যাপার কি বলো তো, চান করার সময় তো আর ফোনটা নিয়ে আসতে পারবো না, তাই যতটা তোমাদেরকে দেখানোর এখনই মানে দেখাতে পারছি। আর দেখতে পাচ্ছ সূর্য মামা কিন্তু পুরোপুরি এসে গেছে। আর এখানে আমরা সব কিছু কমপ্লিট করে নিয়েছি, লাগেজ রুমে ঢুকিয়ে দিয়েছি, আর তারপর অনিদেরকেও খাইয়ে দিয়েছি। আর এইখানে আমরা ড্রেস চেঞ্জ না করে চলে এসেছি এখন পুরীর সি বিচে। তবে কিছু কিছু জন কিন্তু ড্রেস চেঞ্জ করেছে। আর এখানে দেখতেই পাচ্ছ সকালবেলাও কত কিছুর মেলা বসেছে এইখানে। আর এখানে সবাই এখন হাই করছে। তো এখন সবার প্রচুর প্রচুর খিদে পেয়ে গেছে। সকাল থেকে সেরকমভাবে কিছুই খাওয়া হয়নি, শুধু একটুখানি চা খাওয়া হয়েছে। আর এখানে বসে আমরা চা খেয়েছি। এখন আমরা ভাবছি যে কি খাওয়া যায়। আর এখানে দেখতেই পাচ্ছ যে প্রচণ্ড পরিমাণে সবাই খুব ক্লান্ত, তো অনেকটাই ওয়েট করে আছে যে কখন আমরা এই সি বিচে এসে চান করব। তো চলো আগে খাওয়া দাওয়া করে নিই। আর আমরা এখানে খাওয়ার ব্যবস্থাটা ঠিক অন্যরকম করেছি, যে বাজার করে নিই, এখানে হোটেলেই যে রান্না বান্না হয় সেখানেই রান্না করতে দেওয়া হবে। তো আমরা নিজেরা রান্না করছি না বা হোটেল থেকেও খাচ্ছি না, আমরা বাজার দোকান করে নিয়ে এখানে রান্না বান্না হয় তাদেরকে দিয়েই রান্না করিয়ে নেওয়া হবে। আর দেখতেই পাচ্ছ এখানে মেন ক্যারেক্টার হাত নাড়াচ্ছে, তো বেচারাকে প্রচুর টর্চার সহ্য করতে হয়। তো যাই হোক, চলো এখন আমরা সকলে মিলে পুরী সমুদ্রটা এনজয় করছি। আর তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু আমাকে জানিও। আর অনির মানে মুখটা দেখলে তোমরা কি বলবে, ওরা মানে ও দেখছে যে এত জল দেখেও ভয়েতে না নামতেই চাইছে না প্রীতমের কোল থেকে। আর আমি একটু পাটা ভিজিয়ে নিলাম, প্রীতম বারণ করছিল যে ভেজাওনি, এখন পরে আসবে। তো এখন আমি একটুখানি পায়ে জল ঠেকিয়ে নিলাম। এত মানে কাছাকাছি এসছি পুরীর জলের কাছে, একটুখানি পায়ে জল লাগাবো না তেমনটা কি হয়। আর পায়ে জলটা ঠেকিয়ে এখন চলে এসেছি আমাদের টিফিনের কাছে। এখানে টিফিনটা রেডি হয়ে গেছে। আমরা খাচ্ছি হচ্ছে এখানে সবাই মিলে ডিম টোস্ট আর ম্যাগি। তো যার যার পছন্দ তারা খাচ্ছে ডিম টোস্ট, আর যার যার পছন্দ তারা খাচ্ছে ম্যাগি। তো আমি আর প্রীতম খেয়েছি ডিম টোস্ট, আর অনিদেরও খাওয়া হয়ে গেছে। দেখতেই পাচ্ছ এখানে আর একটা পুচকি, ওর নাম হচ্ছে ঈশান। তাও দুজনে মিলে তো ভীষণই বালি নিয়ে খেলছে, আর এখানে মনোযোগ সহকারে ডিম টোস্ট খাচ্ছে। আর এখানে অনি তো বালি নিয়ে খেলেই যাচ্ছে, মানে গোটা গায়ে হাতে পায়ে একদম বালি আর বালি। আর দেখতেই পাচ্ছ অনি কিন্তু ভীষণ মজা পাচ্ছে, কিন্তু নামতে চাইছে না। আসলে এই সবের জলটা দেখছে তো ভাবছে এতটা জল কি করবে না করবে, ওই জন্য। তো আবার চলে এলাম আমরা জলের কাছে, ভাবলাম হোটেলে যাওয়ার আগে একবার একটুখানি দাঁড়িয়ে যাই। আর এখানে দেখো ঈশান নেমে পড়েছে জলেতে, ওর কোনো ভয় নেই, ও একদম নেমে পড়েছে। এখানে ঈশান আর এখানে বাবান নেমে পড়েছে, আর আমরা এখানে দাঁড়িয়ে আছি। অনিকে নামানোর চেষ্টা করা হচ্ছিলো, কিন্তু অনি এখানে নামবে না। এই যে অনি নামতেই চাইছে না বাবার কোল থেকে, ও ভয় পাচ্ছে। কিন্তু চান করার সময় নেমেছিল, অনেকটা এনজয়ও করেছে, তবে হাত ছেড়ে জল মানে ঘাঁটতে পারেনি, ভয় পাচ্ছিল। তবে লাস্ট দিন এসে কিন্তু অনেকটাই এনজয় করেছে। তো চলো আমরা আবার চান করতে আসবো এখানে, সেই দুপুরবেলা খাওয়া দাওয়া করে। না আগে তোমার এখন একটু হোটেলে বসবো, রান্নাবান্নাগুলো নিয়ে এসে তারপর চান করতে আসবো, এসে তারপর গিয়ে খাওয়া দাওয়া করব। তো তোমরাও বেশি দেরি করো না, ঝটপট চলে আসো, কারণ এই ওয়েদারে একটু সবাই ঘুরতে যেতে খুবই ভালোবাসে। তো তোমরাও এসো এই পুরীর সি বিচে। আর আমাদের তো ভীষণই মজা হচ্ছে, ভীষণই আনন্দ হচ্ছে। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। আশা করব আজকের ব্লগটা তোমাদের সকলের অনেক অনেক ভালো লেগেছে। তো আবার দেখা হচ্ছে।